এই পৃথিবীতে এমন কিছু সামরিক কৌশল আছে যা শত্রুকে কেবল পরাজিতই করে না, বরং সবাইকে স্পষ্টভাবে এই বার্তা দেয়, আমাদের ক্ষতি করলে তোমাদেরও রেহাই নেই। আধুনিক বিশ্বের ইতিহাসে এমন এক ভয়াবহ সামরিক কৌশলের নাম স্যামসন অপশন। এই কৌশলটি ইসরায়েলের পারমাণবিক নীতি হিসেবে পরিচিত, যার ভিত্তি হচ্ছে আত্মঘাতী হলেও শত্রুকে শেষ মুহূর্ত পর্যন্ত ধ্বংস করার মানসিকতা। স্যামসন অপশন নামটির উৎস মূলত হিব্রু বাইবেলের একটি ঘটনা। সেখানে উল্লেখ আছে স্যামসন নামের এক যোদ্ধার কথা। অসাধারণ শক্তির অধিকারী এই যোদ্ধাকে শত্রুরা বন্দী করে নির্মমভাবে চোখ উপড়ে নেয় এবং বন্দী করে রাখে। চূড়ান্ত হতাশার মধ্যে এক পর্যায়ে স্যামসন বিশাল একটি মন্দিরের স্তম্ভ আঁকড়ে ধরে সেটিকে ভেঙে ফেলেন। তিনি নিজে মৃত্যুবরণ করেন, সঙ্গে শত্রুদেরও ধ্বংস করেন। এই ঘটনা থেকেই ইসরায়েল তাদের পারমাণবিক নীতির নামকরণ করেছে স্যামসন অপশন। 1960-এর দশক থেকে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে ইসরায়েল। বিশ্ব যখন সোভিয়েত আমেরিকার কোল্ড ওয়ার নিয়ে ব্যস্ত, তখন গোপনে দেশটি নিজেদের একটি পারমাণবিক শক্তি হিসেবে গড়ে তোলে। আজ পর্যন্ত ইসরায়েল কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তারা এই বিষয়টিকে বলে নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা পারমাণবিক অস্পষ্টতা, অর্থাৎ তারা হ্যাঁও বলছে না, নাও বলছে না। এক ধরনের রহস্য ধরে রেখেছে, যাতে পুরো দুনিয়া সন্দেহ আর আতঙ্কে থাকে। তবে বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিশেষজ্ঞদের তথ্য বলছে ইসরায়েলের কাছে 80 থেকে 90টি পারমাণবিক বোমা রয়েছে। শুধু বোমাই নয়, তা ব্যবহারের জন্য রয়েছে উন্নত ব্যবস্থা। ইসরায়েলের রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপের ক্ষমতা। অর্থাৎ কেউ যদি তাদের ধ্বংস করে দেয়, তাহলেও তাদের সাবমেরিন থেকে কিংবা দূরবর্তী সামরিক ঘাঁটি থেকে পাল্টা হামলা চালাতে পারবে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। স্যামসং অপশনের মূল দর্শন হচ্ছে, তুমি আমাকে ধ্বংস করলে আমিও তোমাকে সঙ্গে নিয়ে মরব। এক অর্থে আত্মঘাতী হলেও এটি শত্রুকে আক্রমণ থেকে বিরত রাখার একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক থেকে ইসরায়েলের দিকে স্কাড মিসাইল নিক্ষেপ করা হচ্ছিল। পুরো পৃথিবী তখন উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল, ইসরায়েল কি এবার স্যামসন অপশন ব্যবহার করবে। যদিও সে সময় যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরায়েল চরম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ইসরায়েলকে কোনো দেশ সরাসরি আক্রমণ করলে তার প্রতিক্রিয়া হতে পারে চরম ধ্বংসাত্মক। এই কৌশল নিয়ে বিভিন্ন সময় বিতর্ক আলোচনা হয়েছে। অনেকে একে পাগলা কুকুরের শেষ কামড় বা বেপরোয়া নীতির চূড়ান্ত রূপ বলে উল্লেখ করেন। কিন্তু ইসরায়েলের দৃষ্টিতে এই কৌশল আসলে বেপরোয়া নয়, বরং বাস্তবতাকে সামনে রেখে একটি কৌশলগত সিদ্ধান্ত। তেল আবিবের অনেক শত্রু দেশ বারবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এমন বাস্তবতায় ইসরায়েল অস্তিত্বের প্রশ্নে এই ভয়ঙ্কর নীতিকে আশ্রয় করে আছে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান একবার প্রকাশ্যে বলেছিলেন, ইসরায়েলকে এমনভাবে প্রস্তুত থাকতে হবে যেন অন্যদের মনে হয় তারা একটি উন্মত্ত কুকুরের মতো, এতটাই ভয়ঙ্কর যার দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। মোশে দায়ানের এই কথাতেই স্পষ্ট হয়ে যায়, ইসরায়েল চারপাশে শত্রুদের কাছে ভয় এবং আতঙ্কের প্রতীক হয়ে থাকতে চায়। এখানে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নের জন্ম হয়, যদি একটি দেশ এভাবে নিজে ধ্বংস হলে বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে রাখে, তাহলে সেটি আসলে শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা। অবশ্য শান্তি নিয়ে ভাবনা কবেই বা ছিল ইসরায়েলের। রাষ্ট্র হিসেবে জন্মের পর থেকেই যার পলিসি হলো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আজকের দুনিয়ায় যখন ইরান, পাকিস্তান, উত্তর কোরিয়া, এমনকি সৌদি আরবও পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে, তখন এই প্রশ্নটি আরও বড় হয়ে দাঁড়ায়, যদি প্রত্যেক দেশই স্যামসন হয়ে উঠতে চায়, তাহলে এই পৃথিবীটা কি আদৌ নিরাপদ থাকবে? বাইবেলে সেই ঘটনার মতো আজকের বিশ্বও অনেকটা ভঙ্গুর এক মন্দির যেন। তার সেই স্তম্ভ যদি খ্যাপাটিকেও টেনে ধরতে চায়, তাহলে ধ্বংস শুধু একক কোনো জাতির হবে না, হতে পারে গোটা মানব জাতিরই। কাজী নিশাদ, যমুনা নিউজ।